গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সশাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈক রতি সনাতন নতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকঃ কৃষ্ণ ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিশে নমঃ। জয়তাং শ্রুতৌ পঙ্গোর মমন্দমতির্গতি শ্রী গান্ধর্বা শিল গোবিন্দ দেব পৃষ্ঠলিভি সেবমান স্মরামি সীমান রাসরসারম্ভী বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সনরি গোপী গোপীনাথ শ্রীহস্তুন বৃন্দাবৈ তুষিদেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথো নত্বা মন্ত্রগুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরহে। জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জয়স্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণদাস কবিরাজ গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা তাহাতে না হইল মূর্ছিত। গৌর কথা ভাসি কৃষ্ণদাস তাহে ভাসি প্রাণে আর পিতে চাইবার আর পিতে চাহে দুর্গমে প্রতিমা পাদগতির মোহ শক্তি কদম্ব সন্নিপিত সদা হৃদয় কুন্দ
ক্রোধাদি নক্রম করই কবলি চৈতন্য চন্দ্র দেহি চৈতন্য চন্দ্র দেহি পদাবলম্বনম বন্দে নন্দ শ্বেতাং শ্বেতাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম। শ্রী চৈতন্য চরিতামৃত শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত সম্মানী স্বরূপ এক অপূর্ব গ্রন্থরত্ন। শ্রীনরোত্তম ঠাকুর মহাশয় তৎসম্বন্ধে লিখিতেছেন। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাছ তাহার গৌরলীলা শ্রী চৈতন্য চরিতামৃত গোবিন্দলীলা গোবিন্দ লীলামৃত উভয় গ্রন্থরত্নই অপ্রাকৃত সাহিত্য ভাণ্ডারের শ্রেষ্ঠ অবদান, মাস্টারপিস। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত গ্রন্থরাজ যেমন শ্রী ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সমাধি লব্ধ বস্তু, শুদ্ধ ভক্তি সিদ্ধান্তের আকর গ্রন্থ চারি বেদ দধি ভাগবত নবনীত, মথুরেন সুখ খাইলেন পরীক্ষিত, এই দুই গ্রন্থ তদ্রূপ সমগ্র শাস্ত্র সিন্ধু মন্থনোত্থ শুদ্ধ ভক্তির রসামৃত স্বরূপ। মথিলেন কৃষ্ণদাস, খাইলেন শুদ্ধ ভক্ত সুধীবৃন্দ। চারিবেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত, এই দুই গ্রন্থ তো সমগ্র শাস্ত্র সিন্ধু মন্থনোত্ত শুদ্ধ ভক্তির রসামৃত স্বরূপ। মথিলেন কৃষ্ণদাস, খাইলেন শুদ্ধ ভক্ত সুধীবৃন্দ। সমগ্র বেদ বেদান্ত ইতিহাস পুরাণাদি সারং সারং সমুদ্রিত এই গ্রন্থদ্বয় রচিত হইয়াছেন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য ভাগবত রচয়িতা শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের প্রতি তাহার শ্রীচরিতামৃতের বহু স্থানে বিশেষ মর্যাদা প্রদর্শন করিয়াছেন। কৃষ্ণলীলা ভাগবতী কহে বেদব্যাস, চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য ভাগবতীর পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল। শ্রী লোচনদাস ঠাকুর স্বরচিত চৈতন্য মঙ্গল গান আরম্ভ করিলে ঠাকুর বৃন্দাবন নিজ গ্রন্থের নাম পরিবর্তন করে এইরূপ প্রসিদ্ধি আছে। ঠাকুর ভক্তি সিদ্ধান্তের আকর গ্রন্থ শ্রীমদ্ ভাগবতের সারাংশ স্বরচিত শ্রী চৈতন্য ভাগবত লিপিত করিয়াছেন। তিনি প্রথমে সূত্রাকারে পরে বিস্তৃতভাবে চৈতন্য লীলা বর্ণন করতে গিয়া গ্রন্থ বিস্তার ভয়ে সত্যথিত কোনো কোনো লীলা বর্ণন করেন নাই। শ্রী নিত্যানন্দ লীলা বর্ণনের আবেশ হয় চৈতন্যের সেই লীলা বর্ণন সম্পূর্ণ থাকিয়া যায়। একজন এই জন্য বৃন্দাবনবাসী গৌরগত প্রাণ ভক্তবৃন্দ মহাপ্রভুর সেই শেষ লীলা শ্রবণার্থ অত্যধিক উৎকণ্ঠিত হইয়া ছিল কবিরাজ গোস্বামী পাদকে উহা বর্ণনার্থ বিশেষভাবে অনুরোধ করিলে তিনি শ্রী মদন গোপালের নিকট আজ্ঞা যাচনা করিতে যান। প্রভুর চরণে আজ্ঞা মাগিতেই
সর্বৈষ্ণবের সম্মুখে প্রভুর কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। বৈষ্ণবগণ তখনই হরিধ্বনি করিয়া উঠিলেন। প্রভুর শ্রীচরণ সেবক শ্রী গোসাই দাস পূজারীজি সেই মালা নিয়ে আসিল কবিরাজ গোস্বামী পাদের গলায় পরাইয়া দিলেন। তিনি আজ্ঞামালা পাইয়া পরমানন্দে গ্রন্থ লেখা আরম্ভ করিলেন। তাই তিনি দৈন্য সহকারে লিখিয়াছেন, এই গ্রন্থ লেখায় মোরে মদনমোহন, আমার লিখন যেন সুখের পঠন। সেই লিখি মদন গোপাল মরে যে লিখায়, কাষ্ঠের পুতুলি যেন কুহুকে নাচায়। শ্রী সরগোস্বামীর অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ একাধিক্রমে 16 বৎসর কাল শ্রীপুরী ধামে সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভুর চরণান্তিকে থাকিয়া তাহার চিন্ময় নেত্রে ও কর্ণে প্রত্যক্ষভাবে তাহার কিছু দর্শন শ্রবণ করিয়াছেন এবং শ্রী গৌর পার্শ্বপ্রবর শ্রী স্বরূপ দামোদর গোস্বামী পাদের নিকট যাহা কিছু শ্রবণ করিয়াছেন তাহাই শ্রীচরিতামৃত গ্রন্থ রচনার প্রধান অবলম্বন। তিনি লিখিয়াছেন, চৈতন্য লীলা রত্নসার স্বরূপের ভাণ্ডার তিয়ত হইলা রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যে শুনিল তাহাই বিস্তারিল ভক্ত গণে দিলু এই ভেটে। ইহার অমৃত প্রবাহ ভাষ্যে ঠাকুর শিল ভক্তিমত লিখিয়াছেন, স্বরূপ গোস্বামী মহাপ্রভুর শেষ লীলা কর্তা সূত্র করিয়া রঘুনাথ গোস্বামীর কণ্ঠে রাখিয়াছিলেন, অর্থাৎ তাহাকে কণ্ঠস্থ করাইয়া কবিরাজ গোস্বামীর দ্বারা তাহা জগতে প্রচার করিয়াছেন। সুতরাং শ্রীস্বরূপকৃত কর্চা পৃথক পুস্তকারে লিখিত হয় নাই। এই চৈতন্য চরিতামৃত স্বরূপের কর্চার নিষ্কর্ষ। শ্রী কবিরাজ গোস্বামী অন্যত্র লিখিয়াছেন, স্বরূপ গোসাই কর্চায় যে লীলা লিখিল সেই সব লীলা গ্রন্থ ওই সংক্ষেপ করিয়া রঘুনাথ দাস যেসব শুনিল সেই সব লিখি ইহা সংক্ষেপ করিয়া রঘুনাথ মুখে যেসব শুনিল সেই সব লীলা ওই সংক্ষেপ করিয়া চৈতন্য কৃপাতে লিখি ক্ষুদ্রজীব হইয়া। চৈতন্য কৃপাতে লিখি ক্ষুদ্রজীব হইয়া, যদি আসলে লিখিল কথাটি পাওয়া যায় তথাপি তাহার শেষ লিখিত কর্চা অধুনা দুষ্প্রাপ্য। শ্রী রঘুনাথ কণ্ঠে সংরক্ষিত স্বরূপোক্তই ছিল কবিরাজ গোস্বামীর লেখনে আত্মপ্রকাশ করিয়াছেন, সুতরাং সম্পূর্ণ প্রামাণিক। গ্রন্থাকার অতি বার্ধক্যবশত শ্রী মহাপুরুষ শেষ লীলা বর্ণে যদি আয়ু না পান, এই আশঙ্কায় শেষ লীলা অর্থাৎ মধ্য অন্তরলীলার সূত্রের মধ্যে প্রথম অধ্যায়ে লিখিয়া শেষ দ্বাদশ বর্ষের সূত্র বিবরণ দ্বিতীয় অধ্যায়ে লিখিয়াছেন। মধ্যলীলা দ্বিতীয় পরিচয় সূত্রাকারের সঙ্গে শেষ লীলার একটি দ্বিতীয় পরিচয় সূত্রাকার সঙ্গে শেষ কয়েকটি কথা বর্ণন করে দৈন্য করিয়া লিখিতেছেন। শেষ লীলার সূত্রগণ কইল কিছু বিবরণ, ইহা বিস্তারিতে চিত্ত হয় থাকে যদি আয়ু শেষ, বিস্তারিত লীলা শেষ যদি মহাপ্রভুর কৃপা হয়। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয় কর, মনে কিছু স্মরণ না হয় না দেখিয়ে নয়নে। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয় কর, মনে কিছু স্মরণ না হয় না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে তখন লিখিয়ে বড় বিস্ময়। শ্রী চৈতন্য চরিতামৃত উপসংহার গ্রন্থাকার অতীব দৈন্য ভরে জানাইতেছেন, আমি লিখি ইহা মিথ্যা করি অনুমান,
আমার শরীর কাষ্ঠ পুতুলি সমান, বৃদ্ধ চাতুর আমি অন্ধবধির, হস্তকাপে মনপুত্রী নহে মোর স্থির, নানা রোগগ্রস্ত চলিতে আসিতে না পারি, পঞ্চক্রীড়া বেকুল রাত্রিতে মরি। ইহার শুনো ইহার কারণ। শ্রী গোবিন্দ, শ্রী চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী ভক্ত আর সত্যবৃন্দ, স্বরূপ শ্রীরূপ শ্রী সনাতন, শ্রী রঘুনাথ দাস, শ্রী গুরু শ্রীজীব চরণ, ইহা সবার চরণ কৃপায় লিখায় আমারে, আরেক হয় তেহ অতি কৃপা করে। শ্রী মদন গোপাল মোরে লিখা আজ্ঞা করি, কইতে না পারি, কইতে না জুয়ায় তবু রহিতে না পারি। শ্রী মদন গোপাল মোরে লেখা আজ্ঞা করি, করিতে না জুয়ায় তবু রহিতে না পারি। না কইলে হয় মোর কৃতজ্ঞতা দোষ, দম্ভ করি বলি শ্রোতা না করিও দোষ। তোমার সবার চরণ ধুলি করিন বন্দন, তাতে শ্রী চৈতন্য লীলা হইল কিছু লিখন। এই গ্রন্থ লিখাইয়াছেন, ইহাতে কোনো সন্দেহ নাই। এইরূপ অপূর্ব গ্রন্থ ইহা ইতপূর্বে প্রকাশিত হয় নাই, ভবিষ্যতে আর কখনো হইবে না বলিয়া মনে হয়। শ্রী গ্রন্থকার দৈন্যভর এই গ্রন্থের সত্যবিন্দু শ্রীচরণে পুনঃ পুনঃ বন্দনা করিয়াছেন, শ্রী মহাপ্রভু 1457 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যায় চন্দ্রগ্রহণোচ্ছলে সর্বত্র হরিনাম প্রবর্তিত করিয়া সেই নাম মধ্যে জগন্নাথ মিশ্র পুরন্দরকে পিতৃরূপে, জননী শ্রী সচী মাতাকে মাতৃরূপে বরণ করিয়া ব্রজাভিন্ন শ্রী নবদ্বীপ মায়াপুর ধামে আবির্ভাব লীলা প্রকট করো। তো 48 বছর প্রকট লীলা আবিষ্কার করেন। তন্মধ্যে প্রথম 24 বছর শ্রী মায়াপুরে গার্হস্থ্যলীলা, শেষ 24 বছর নীলাচলে সন্ন্যাস লীলার অভিনয় করেন। এই শেষ 24 বছরের মধ্যে মহাপ্রভু প্রথম 6 বছর উত্তর দক্ষিণ ভারত তীর্থ ভ্রমণাদের নাম প্রেম বিতরণ করেন। 18 বছর একাধিক্রম নীলাচলে অবস্থান করিয়ে সকলকে কৃষ্ণ প্রেমামৃতে ভাসাইয়াছেন। তন্মধ্যে আবার 6 বছর 18 বছর একাধিক নীলাচলে অবস্থান করিয়া সকলকে কৃষ্ণ প্রেমামৃতে ভাসাইয়াছেন। তন্মধ্যে আবার 6 বছর ভক্তগণ সহ শ্রী জগন্নাথ দর্শন, রথাগ্রী নর্তন কীর্তনাদি করিলেও শেষ 12 বৎসর কাল শ্রী রাধা ভাবে বিবাহিত মহাপ্রভু তদীয় অন্তরঙ্গ পার্ষদ প্রবর শ্রীচর রামানন্দের 24 বছর সে নীলাচল সন্ধ্যা অভিনয় করেন। তো সেই 24 বছর মহাপ্রভু প্রথম 6 বছর উত্তর দক্ষিণ, 18 বছর একাধিক নীলাচলে অবস্থান করিয়া সকলকে কৃষ্ণ প্রেমামৃতে ভাসাইয়াছেন। তন্মধ্যে আবার 6 বছর ভক্ত শ্রী জগন্নাথ দর্শন, রথাগ্রে সংকীর্তন আদি করিলেও শেষ 12 বৎসর কাল রাধাভাবে বিবাহিত মহাপ্রভু অন্তরঙ্গ পার্শ্বদ প্রবর্তী স্বরূপ দামোদর রায়রামানন্দ সহ ভক্তগণ সহ গম্ভীরায় নিরন্তর কৃষ্ণ বিরহ মত্ত অবস্থায় বিস্তারিত মহাপ্রভু যাপন করিয়াছেন। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। এই জন্য শ্রী কবির শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর কাল গৃহস্থ লীলাকে আদি লীলা, 6 বছর তীর্থলীলাকে মধ্যলীলা, শেষ 18 বছর লীলাকে নীলাচল অবস্থান লীলাকে অন্তলীলা আখ্যা প্রদান করিয়াছেন।
শ্রীমারিগুপ্ত মহাপ্রভু আদিলীলা চৈতন্য গ্রন্থে শ্রোতামত তাহার কর্চায় মহাপ্রভু মধ্য ও শেষ লীলার সূত্র গ্রন্থ করিয়াছেন। এত দুবহের মধ্যে সূত্রই মহাপ্রভু লীলা বর্ণনে আকর্ষরূপ। শ্রীকবি লিখিয়াছেন, আদিলীলার মধ্যে প্রভু যতৈক চরিত সূত্ররূপে মুরারিগুপ্ত করিলা গ্রথিত। প্রভুর মধ্যে ষষ্ঠীলা স্বরূপ দামোদর, এই দুইজনের সূত্র দেখিয়া শুনিয়া সূত্ররূপে মুরারিগুপ্ত করিলা গঠিত। সূত্র করিলেন প্রশ্নের সূত্র করি গ্রন্থিলেন গ্রন্থের ভিতর বর্ণনা করেন বৈষ্ণব ক্রম যে করিয়া শ্রী ঠাকুর ভক্ত তাহার অমৃত প্রভাষে লিখিয়াছেন। শ্রী মুরারিগুপ্তের আদিলীলার সূত্র এখনও বর্তমান। তা দেখিয়া স্বরূপ গোস্বামী কর্তাসূত্র রঘুনাথ গোস্বামীর মুখে শুনিয়া বৈষ্ণব সকল বর্ণনা করেন। আবার চৈতন্য চরিতামৃতে আছে স্বরূপ গোসাই কর্তা যে লীলা লিখিল, রঘুনাথ দাস মুখে যেসব শুনিল সেই সব লীলাকে সংক্ষেপ করিয়া চৈতন্য কৃপাতে লিখি ক্ষুদ্র জীব হইয়া শ্রীল কবিরাজ গোস্বামী তাহার শ্রী চৈতামৃত মন মহাপ্রশিক্ষাষ্টক, শ্রী রূপশিক্ষা সনাতন শিক্ষা রাজানন্দ সংবাদ, শ্রী গোপীনাথ আচার্য সার্বম কতবন্ধ বর্ণন প্রসঙ্গ সকল শাস্ত্রশাস্ত্রেরই আর সার মীমাংসা জ্ঞাপন করিয়াছেন। ইহাতে সম্বন্ধ অভিধেয় তত্ত্ব বিশেষভাবে বর্ণিত হইয়াছে। হ্যাঁ, শ্রী রাজানন্দ সংবাদে রাধিকার প্রেমকে সাধ্য শুনে বলিয়া আবার সেই প্রেমের প্রেমবিলাস বিবর্ত অর্থাৎ বিচ্ছেদ কালে অধীর মহাভাবত সম্ভব একটি অবস্থার কথা জানাইলে মহাপ্রভুকে সাধ্যাবধি বলিয়া স্বীকার করিয়াছেন। নিজেন্দ্র সুখবঞ্জা নাহি গোপিকার কৃষ্ণের শক্তি করে সঙ্গম বিহার, এই গোপী ভাবামৃতে যার লোভ হয় বেদধর্ম ছাড়ে সে কৃষ্ণরে ভজয়। রাগানুকুমারকে তারে ভজে যেই জন সেই জন পায় ব্রজেন্দ্র নন্দন। সুতরাং আত্মীন্দ্রিয় প্রীতিবাঞ্ছার লেশমাত্র থাকিলে সেই ব্রজভজন অধিকার হয় না। অবশ্য বিবিধ ভক্তের ব্রজভাব পাইতে নাহি শক্তি, কিন্তু রাগভক্তি তো খুবই দুর্লভ। এই জন্য নাম সংকীর্তন কলৌ পরম উপায় বলিয়া জানানো হইয়াছে। নাম সংকীর্তনকে ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভজন বলা হয়েছে। নিরপরাধ সেই নাম গ্রহণ করিতে পারিলেই নামই কৃপা করিয়া ওই রাগ ভজনের অধিকার প্রদান করেন। নামানুগত্য ব্যতীত রাগাধিকার প্রদর্শনের অনধিকার চর্চা মাত্র, তার ফল কখনই শুভত হয় না। শ্রীল কবিরাজ গোস্বামী বিশেষভাবে সাবধানতার সহিত ভজনের ক্রমপন্থা অনুসরণের উপদেশ প্রদান করিলে আমাদের অনধিকার চর্চা হইতে আমাদের হইতে সাবধান করিয়াছেন। শ্রেয় প্রার্থী সাধক শুদ্ধ ভক্ত সাধু সঙ্গে পুনঃ পুনঃ শ্রী চৈতন্য চরিতামৃত অনুশীলন করিতে থাকিলে ক্রমশই ইহার মাধুর্য আস্বাদন করিবার সৌভাগ্য লাভ করিবেন। শ্বেতাং শ্বেতাং নিত্যং জ্ঞতাং জ্ঞতাং মুদা চিন্ততাং চিন্তনা ভক্তা চৈতন্য চরিতামৃতম। এই গ্রন্থ দেখিতে একখানে সাধারণ বাংলা পদ্যগ্রন্থে নেওয়া হইলেও ইহার নিগুড় ভাব গাম্ভীর্য অবধারণ করিতে মহাবিদ্য শিরোমণিরও মস্তিষ্ক বিঘ্নিত হয়ে যায়। শ্রীগুরু বৈষ্ণবী ভগবানের ভক্তিমান শরণাগত নিষ্কপট শ্রেয়স্পার্থী ভক্তি নিকট এই গ্রন্থরাজ আত্মপ্রকাশপূর্বক তার সিদ্ধান্ত বেদের সৌভাগ্য প্রদান করেন। যস্য দেবী পরাভক্তি যথাযথ তথা গুরু তস্মৃতি করিত ঝেত্তা প্রকাশন্তে মহাত্মন। এই বিরাট গ্রন্থে পূর্ণমোদনকালে এই গ্রন্থের পুনর্মুদ্রণকালে ভ্রমাদি দূরদৃষ্টি বদ্ধজীবী আমাদের পূর্ব সংশোধন সময় অবস্থা নানা ত্রুটি বিচ্যুতি থাকা খুবই সম্ভবপর হইল। অদূরদর্শী শুধু পাঠক পাঠিকা করে কৃপাবনুক তাহা নিজ গুণে সংশোধন করিয়া ভাগবচনে আমাদের নিত্য কল্যাণ প্রার্থনা করিবেন। শিল ভক্তি প্রমোদ পরিগোস্বামী রোড দিস প্রিফেস ভূমিকা।
চৈতন্য চরিতামৃত আবার প্রথম থেকে আরম্ভ হচ্ছে। আগামীকাল আমরা আরম্ভ করব। বন্দে গুরু নিশভক্তানি শমিশাবতারকান তৎপ্রকাশন তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ী পুষ্পবন্ত চিত্র ছন্দৌ তমনোদৌ শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত প্রেমের কন্দ হরিদাস স্বরূপ গোসাই শ্রীবংশী পদানন্দ সার্বভৌম রামানন্দ রূপ সনাতন দুই ভাই শ্রীগোপাল ভট্ট দাসা রঘুনাথ ভট্ট শিবানন্দ কবি কর্ণপুর মহাপ্রভু শ্রী চৈতন্য রাধাকৃষ্ণ হেয়ন্য রূপানুগ নির্জনী জীবন বিশ্বম্বর প্রিয়ঙ্কর শ্রীস্বরূপ দামোদর তার পিতৃরূপ সনাতন রূপপ্রিয় মহাজন রঘুনাথ ভক্তধন তার প্রিয় কবি কৃষ্ণ দাস নর্তন শ্রীনিবাস রামচন্দ্র কৃষ্ণ দাস বলদেব চক্রবর্তী ধূর ঈশ্বর ভক্তগণে প্রণমিয়া সযতনে অমৃতপ্রবাহ ভাষ্যসার চৈতন্য চরিতামৃত করিলাম সুবিস্তৃত ভক্তবৃন্দ বিচার গৌরকথা পয়রা শ্রীকৃষ্ণদাস তাহেবাসী আনিয়াছে অমৃতর ধার সেই কাব্য সুধা পানি বৈষ্ণব শীতল প্রাণে আপিতে চাহে বারবার এই দিন অকিঞ্চনে আজ্ঞা দিল সর্বজনে ভাষ্য তার করিতে রচন সাধু আজ্ঞা শিরে ধরি যত্নেই ভাষ্য করি সাধু করে করিনু অর্পণ যৎ অদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যত অনুভা যো আত্মান্তর্যামী পুরুষ ইতি সাংস বিভব সজয়ী পূর্ণজয়ী ভগবান স্বয়ং ন চৈতন্য জগৎ পরতত্ত্বং পরমিহ। এইভাবে আবার আদিলীলা শুরু হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ সকলকে প্রণাম নিবেদন করতে করতে এই গ্রন্থ আলোচনা করছেন। টুমোরো shall discuss বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবৈষ্ণবীভ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ গদাধর জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার ছয় গোসাই যার তাসবার কদরেনু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবার
জনমে জনমে মোর এই অভিলাষ, এই ছাড়ে গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাঁচ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস, নাম সংকীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হৃদয় বল, হরি বল, হরি বল, হরি বল, হরি গৌর প্রেমানন্দে হরি হরি। জয় সপরিকর শেষ গুরু গৌরাঙ্গ গান্ধীর গোবিন্দ সুন্দর কি জয়। রাধা মদন রাধা রাধা গোপীনাথ হরিনাম সংকীর্তন তুলসী মহারাজ গৌর প্রেমানন্দে।